আসসালামু আলাইকুম। ওয়াইআরএফ ইউনিভার্সের পরবর্তী মুভি আলফা, যেটার হিন্টস এর আগের মুভিতেই দেওয়া হয়েছিল, সেই মুভিটার ট্রেলার অলরেডি চলে আসছে। আমি এখন এই ট্রেলারটা দেখবো এবং এর রিয়াকশনটা দেওয়ার ট্রাই করব। আশা করি সবাই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আগে ট্রেলারটা দেখি, তারপর এই ট্রেলার নিয়ে কিছু কথা হবে। What should we call her, sir? इसकी माँ का नाम जानकी था। हम इसे सीता बुलावेंगे। एक कहानी सुनाती हूँ। एक राक्षस था। ববি দেওয়াল। যাই হোক, দেখি। এখনো পর্যন্ত ববি দেওয়ালকে ভালোই লাগতেছে। घमंड उसका शस्त्र था। वो धोखे से राज करता था और झूठ से जीतता था। एक दिन एक राजकुमारी को अपने घर ले गया। পিছনে আলিয়া ভাইটের ভয়েস ওভারটা মোটামুটি ভালো লাগতেছে না আমার কাছে, কেমন যেন লাগতেছে। তার ভয়েস ওভারটা আর একটু ভালো হওয়া প্রয়োজন ছিল মনে হয়। इतिहास जानता है ये कहानी कैसे खत्म हुई, पर इस बार सीता आज लंका खुद जलाने आई। কোনো একটা মুভির সাথে কি রিলেট করতে পারতেছেন? দেখি, সামনে দেখি, তারপর বলবো। हाय बॉयज। শারবারিকে দেখতে পেলাম, বেশ এনার্জেটিক। जिसे तुमसे बात करनी है, रोक लो तो बात कर लो। এখন আর আমি ভাই থামতে পারতেছি না। এই ফাইটটা দেখার পরে তো আমি ভাই স্পয়েল করে দিচ্ছি। এটাকে আমার কাছে দেখে মনে হচ্ছে যে ব্ল্যাক উইডো মুভিটা, মার্ভেলের যে ব্ল্যাক উইডো মুভিটা ছিল, সেটা থেকে ভাই বেশ ভালোভাবে ইন্সপায়ার্ড আমার মনে হচ্ছে। এই ব্ল্যাক উইডো মুভিটার যে একটা প্রজেক্ট ছিল, আপনারা সবাই জানেন, রেড রুম নামে যে একটা জায়গা ছিল, সেটাকে যেভাবে ব্ল্যাক উইডো ব্লাস্ট করে দিয়েছিলেন, সেই জিনিসটাও শুরুতেই দেখানো হয়েছে। আমি জানি না ভাই আসলেই কি এটা সেটাই হবে নাকি, তবে খুব ভালোভাবে ইন্সপায়ার্ড, সেটা মোটামুটি শিওর এখনো পর্যন্ত মনে হচ্ছে। যাই হোক, বাকিটা দেখি। अल्फा प्रोग्राम उसका जुनून है और जो भी उसके रास्ते में आता है वो उसे मार देता है। मैं जो बना रहा हूँ वो इतिहास है। फतेह को रोकोगी कैसे सीता? अपने जंगल का शेर है वो। शुरू करो अग्नि परीक्षा। इंडिया ने अल्फा की कदर नहीं की, अब इंडिया अल्फा से डरेगा। वो वेट कर रहा है तुम्हारा। ये हमें बचाएगा। আমার মনে হয় না লাস্টের সিনটা আপনাদের কাছে এক্সপ্লেন করা দরকার আছে, চোখ দেখেই আমার মনে হয় বুঝে গেছেন যে সেটা কে। যাক, রিভিল করে দেই, এটা ঋত্বিক রোশন। যাই হোক, তো এখানে ঋত্বিক রোশনকে দেখানো হবে। এই জিনিসটাই বেশ নস্টালজিক একটা মুভমেন্ট। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আলিয়া ভাট এবং শারবারি চাইতে বড় ফ্যান বেস হচ্ছে ঋত্বিকের, এবং যদি ঋত্বিকের কারণে হয় তাহলে হয়তোবা এই আলফা মুভিটা একটু ভালো হতে পারে, কিন্তু এর গল্পটা আমার কাছে খুব বেশি প্রমিসিং মনে হচ্ছে। বিষয়টা এমন না, এখনও পর্যন্ত এটা দেখে ইন্ডিয়া পাকিস্তানের অ্যাঙ্গেলটা ঠিক সেভাবে মনে হচ্ছে না, কিন্তু এটুকু তো মোটামুটি শিওর যে ব্ল্যাক উইডো মুভি থেকে এটা বেশ ভালোভাবে ইন্সপায়ার্ড, এটা এখনও পর্যন্ত মোটামুটি শিওর। মেইন বিষয়টা অলরেডি ভালোভাবে বোঝা যাবে মুভিটা মুক্তির পরে। ইতিমধ্যে এই ট্রেলারের মধ্যে যা যা দেখা গেছে তার মধ্যে ভালোভাবে বোঝা যাচ্ছে যে আলফা নামে একটা প্রোগ্রাম তারা লঞ্চ করেছে, এবং সেই প্রোগ্রামেরই একটা অংশ শারবারি এবং হচ্ছে আলিয়া ভাট, এবং সেখান থেকে বের হওয়ার জন্য হয়তোবা ঋত্বিক রোশন তাদেরকে হেল্প করবে। তো
ব্ল্যাক উইডোর মধ্যে মোটামুটি এমনই একটা কনসেপ্ট ছিল, মোটামুটি এর কাছাকাছি একটা কনসেপ্ট, যদিও সেখানে ঋতিক রোশনের মতো এমন কোনো ক্যারেক্টার হয়তো ছিল না, কিন্তু মোটামুটি এরকমই একটা কনসেপ্ট ছিল যে তাদের যে একটা প্রোগ্রাম ছিল ব্ল্যাক উইডো, সেখান থেকে এই ব্ল্যাক উইডোর দ্বারা যে দুজন বোন ছিল তাদের দুই বোন যেভাবে বেরিয়ে আসে, তো এরকম একটা কনসেপ্ট হয়তো বা আমার মনে হচ্ছে যে আলফা মুভিতে থাকতে পারে। যাই হোক, আপনাদের কি মতামত এই ট্রেলারটা নিয়ে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।